শুরুতেই রয়েছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। চুপ্পুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব। নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। পূর্বের ডিসিএসপির কমিটি ও ইভিএম বাদ দিয়ে ভোট কেন্দ্র স্থাপনের নতুন নীতিমালা জারি করল ইসি। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষকের কাছে 50,000 টাকা দাবির অভিযোগ এনসিপির 2 নেতার বিরুদ্ধে। 7 দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। গত বছরের 5 আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু হাসিনা পলায়নের 1 বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়ে গেছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। সেই ভিডিওতে পিনাকি 5 আগস্ট আসার আগেই স্বৈরাচারের দোসর বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। পিনাকির প্রত্যাশা, খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস এ দুজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় অসামান্য ভূমিকা রাখবেন। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সময় 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 15 মিনিট ব্যাপী টেলিফোনে কথোপকথন করেন। ওই ফোনালাপে পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন 2 নেতা, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনকে সাধুবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের হাত ধরেই দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক সংস্কারগুলো উঠে আসবে। নির্বাচন কমিশন এখন নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করছে। এসব বিষয়ের পাশাপাশি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেন 2 নেতা। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি এবং ইভিএম পদ্ধতি। 30 জুন সোমবার এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নীতিমালা থেকে জানা যায় যে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। ভোট কেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএমে ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টিও। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত 2টি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি হবে নির্বাচনের ঠিক আগে। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের সহিংসতা হবে এটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে। সরকারের যে সব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে তাদের সবার সমন্বয়ে 2টি মহড়া দিতে হবে, যাতে সহিংসতা কমানো বা এড়ানো যায়। এছাড়াও এই বৈঠকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা এনসিপির সদস্য নিহাত সিদ্দিকী ও সমন্বয়ক কামরুজ্জামান পিয়াসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন শফিকুর রহমান শিমুল নামের এক কৃষক শফিকুর রহমান শিমুল জানান, 2024 সালের ভয়াবহ বন্যায় কৃষি জমির ওপর বালুর স্তর পড়ে। এগুলো সরানোর জন্য তিনি বুড়িচং উপজেলার প্রশাসনের কাছে আবেদন করেন এবং বালু সরানোর অনুমতি পান। সেই অনুযায়ী তিনি জমিকে চাষের উপযোগী করার জন্য 8 ইঞ্চি পরিমাণ বালু কাটেন। এরই ভিতর বুড়িচং উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিহাত তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় বালু সরানোর শ্রমিকদের উপর হামলা করেন। তিনি আরও জানান, সমন্বয়ক নিহাতের সাথে আরেক সমন্বয়ক কামরুজ্জামানও এসেছিলেন। এই চাঁদাবাজির সাথে বুড়িচং উপজেলার আরও কয়েকজন জড়িত বলে তিনি নিশ্চিত করেন। এ বিষয়ে সমন্বয়ক নিহাত সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। সমন্বয়ক চাঁদাবাজি করছে এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। শুধু কৃষক নয়, কারো কাছেই চাঁদা চাওয়া উচিত নয়, বিষয়টি আমি দেখছি।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আগামী 7 দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, এ যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। তিনি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতিকে গুরুত্বের সঙ্গে না নেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, ইরানি কর্মকর্তারা আসন্ন এই হামলা লক্ষ্যবস্তু হবেন। টানা 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।